রমজান হলো তাকওয়া অর্জন করার কোর্সের মাস। আল্লাহকে যদি বলি এই মাসটা কেন নির্ধারণ করলেন, তো বলেন তাকওয়া আসার জন্য যেই জিনিসগুলা দরকার এটা এই মাসেই ব্যবস্থা করা আছে। কি এই মাসেই ব্যবস্থা করা আছে, কেননা তাকওয়া আসতে হইলে লম্বা ক্ষুধার্ত থাকতে হবে, আর এটা এই মাসেই হয়। সেহরির থেকে ইফতার পর্যন্ত লম্বা কি থাকতে হয়, উপবাস থাকতে হয়। এটা এই মাসেই ব্যবস্থাটা এই মাসেই আছে তাকওয়া আসার জন্য। প্রথম জিনিস লম্বা ক্ষুধার্ত থাকতে হয়। তাকওয়া আসার জন্য দ্বিতীয় যেটা, সেটা হলো লম্বা কোরআন শুনতে হয় বা পড়তে হয়। এটা এই মাসেই আছে তারাবিতে, লম্বা কোরআন শোনে বা হাফেজরা পড়ে আর মুসল্লিরা কি করে, শোনে। বেশি মাত্রায় ইবাদত এটা এই মাসেই বেশি মাত্রায়। এক করলেই 70, ফরজ 70 গুণ, নফল ফরজের সমান, তসবিহাত 1000 গুণ, ঠিক না? 1000 গুণ, ঠিক না? তো এটা কোন মাসে? এই 3 ব্যবস্থা কে করে দিছে? ওই যে তাকওয়া আনার জন্য। কিন্তু আফসোস তো এটাই বললাম না, যাদের সবচেয়ে বেশি করা দরকার ছিল আর ঈদের রাত্রে খুশিতে নাচা দরকার ছিল, এরাই সবচেয়ে দূরে, এরাই সবচেয়ে যেই শ্রেণীর আশা থাকলেও দুনিয়া পাওয়ার সুযোগ। কোরআন এই মাসের নাম আল্লাহ নিজে রাখছে। এই জন্য মেরে দোস্ত, সবার কাছে দরখাস্ত, খুব মজবুত প্রতিজ্ঞা করেন, খুব মজবুত প্রতিজ্ঞা করতে হবে, নাইলে হবে না। ছোটখাটো প্রতিজ্ঞা হবে না, খুব মজবুত ভাবে প্রতিজ্ঞা করতে হবে যে আমার এই রমজান যেটা পায়া গেলে, এখনো পাবো কিনা জানি না, 1 মিনিটের ভরসা নাই, যদি আমি এই রমজান পায়া গেলাম তা আমি ঐতিহাসিকভাবে এটাকে উদযাপন করব। রমজান পাওয়া দেওয়া মানে এটার ভিতরে একটা ইঙ্গিত আছে, যদি আপনি বোঝেন তাইলে বলি। রমজান কোনো মুসলমান মোমেনকে পাওয়া দেওয়া, এই ইঙ্গিত বহন করে যে আল্লাহ ওর পুরা জিন্দেগি রিকভারি করার সুযোগ দিয়েছেন। ঘাটতিগুলাকে পূরণ করার সুযোগ দিয়েছেন। পাওয়া দেওয়া মানে হলো সুযোগ দেওয়া, ওরে সুযোগ দিয়ে দিয়েছেন যে জন্য অতীত ভবিষ্যৎ পুরাটাকে সে কি করতে পারে, অতীত এবং সামনে যতদিন বাঁচবে পুরাটাকে পরিপূর্ণ করতে পারে, এই সুযোগ তার হাতে উঠায়া দিছে। রমজান পাওয়া দেওয়া মানে এটা, তার ভিতরে ইঙ্গিত আছে। কিন্তু আফসোস, বললাম না, ওই আফসোসই করি।
দেখি আর আফসোস করি। সমাজের দিকে দেখলে বড় আফসোস লাগে যে হায়, দুইজনে তো খায়া নাচতেছে, এ না খায়া নাচে কেন? মনে হয় বোঝেন নাই। দুইজনে তো ওই যে বাংলা একটা প্রবাদ বাক্য আছে না, বকরির বাচ্চা তিনটা হইলে দুইটা খায়া নাচে আর একটা, কেননা ওর তো স্তনই কয়টা, বাণী কয়টা, দুটা। খাইলে তো দুটাই খাইতে পারে, তৃতীয়টা তো খাইতে পারে না, তৃতীয় বান তো নাই। তাহলে যারা দুনিয়া পাইছে ওরা নাচতে পারে, ওরা তো পাইছে। আপনার আমি কি পায় নাচতেছি ওদের মতো? এত সহজ ছিল জান্নাত নেওয়া, এত সহজ ছিল জান্নাত নেওয়া। এই জন্য সবার কাছে দরখাস্ত আসতেছে, বাকি আপনার ইচ্ছা, আল্লাহ গাড় দরায়া করাবে না, সব বইলা দিছে। ওইটাই আমরা আপনাদেরকে শোনাইয়া দিতেছি। মানলে আমি ধন্য হব, না মানলে আমারই বিপদ হবে। আমি আল্লাহর সামনে দাঁড় করাইতে পারবো না, কোনো যুক্তি তর্ক দাঁড় করানোর সুযোগ হবে না, নাই। এটা দেখছি কোনো সুযোগ হবে না। কেন আল্লাহ বান্দাকে এত সুযোগ দিছেন, তারপরে আর কোনো যুক্তি দাঁড় করানোর সুযোগ হবে না। এক রমজান এরকম ভাবে প্যাকেজ বানায়া দিছেন যে এক রমজান পাওয়ার পরে, এই জন্যই তো আল্লাহ রসুল মেম্বরে দাঁড়ায়া বলছে, আল্লাহ, জিবরিল, আল্লাহর রসুল তিনজন একমত হয়েছে, রমজান পাইল মাপ পাইল না, ধ্বংস হয়ে যাক। যার ব্যাপারে আল্লাহ বলে ধ্বংস হয়ে যাক, সে বাঁচে কি করে? যার ব্যাপারে জিবরিল বলে ধ্বংস হয়ে যাক, সে বাঁচে কি করে? যার ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে ধ্বংস হয়ে যাক, সে বাঁচে কি করে? কি দিয়া বাঁচবেন? এই জন্য বড় 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 অঙ্গীকার করেন যে আল্লাহ যদি চাঁদ উঠানো দেখায়া দিলা আর আমি রমজানের ভিতরে ঢুকতে পারলাম, রাত দিন এক করে দেন, রাত দিন এক করে দেন। ঘরওয়ালাদেরকেও বুঝান যে কষ্ট তো একটা মাসই হবে, বেশি তো হবে না, মাসের পর মাস তো হবে না। হ্যাঁ, আগে তো মাসের পর মাস হইতো, এখন তো আর মাসের পর মাস হইব না। কয় মাস হবে? এক মাস। চলো আমরা সবাই মিলে শুয়ে যাই, সবাই মিলে শুয়ে যাই। ঘরওয়ালাদেরকেও বুঝান, সারাদিন দুনিয়ার জন্য খাটলে হয়তো একটু ভালো খাইতাম, একটু খারাপ খাবো, অনেক খাইতাম একটু কম খাবো, কিন্তু একটা মাস তো আমাদের পক্ষে চলে আসবে। আল্লাহ তো একটু গ্যারান্টি দিছে, রমজান যার পক্ষে গেল আমি তার পক্ষে। এই জন্য তো হাদিসে আছে, রোজা রোজাদারের পক্ষে আল্লাহর সাথে লড়বে। আল্লাহ বলছে রোজা জিতবে, আমি জিতায়া দিব রোজারে, রোজারটাই মেনে নিব। রমজান আপনার পক্ষে যাবে, পারবেন ইনশাআল্লাহ? মনে থাকবে? হ্যাঁ, খুব কাজে লাগান, খুব কাজে, খুব প্রস্তুতি নেন এখান থেকে, অপেক্ষা করতে থাকেন, দোয়া করতে থাকেন। আজকে রবিবার গেল, সোম মঙ্গল বুধ, যদি সৌদিতে বুধবারে চাঁদ ওঠে, বৃহস্পতিবারে ওই দেশে রোজা, বা মঙ্গলবারে চাঁদ ওঠে, বুধবারে ওইখানে রোজা,
আমাদের দেশে বৃহস্পতিবারে হবে, নাহলে শুক্রবারে তো হবেই হবে। বৃহস্পতিবার দিন গিয়া রাত্রে তারাবি পড়া হবে। এই জন্য খুব দোয়া করি, প্রস্তুতি নেই। আল্লাহর জন্য শোভা পায় না। বান্দার ব্যাপারে আল্লাহর কোনো কৃপণতা নাই। আর এটাও সত্য, বান্দা কালকে কোনো অভিযোগও উপস্থাপন করতে পারবে না যে আল্লাহ আপনি আমাকে এই সুযোগটা দেন নাই কেন। এই জিনিসও আল্লাহর বিরুদ্ধে বান্দা কোনো উপস্থাপন করতে পারবে না। আর এটাও সত্য যে আল্লাহর দয়া মায়া বান্দার প্রতি বিন্দু মাত্র কম নাই। যদি বিন্দু মাত্র কম হইতো তাহলে মা বাবার চেয়ে 70 গুণের ভালোবাসার ঘোষণা আল্লাহ কোনোদিন দিতেন না। যখন মা বাবার চেয়ে 70 গুণ ভালোবাসার ঘোষণা দিছেন, তাহলে বোঝা গেল দয়া মায়ার ভিতরে বিন্দু মাত্র কম নাই। সুযোগের ব্যাপারে এইখানেও বিন্দু মাত্র কম নাই। বিন্দু মাত্র যদি কম থাকতো তাহলে 1 মাসের বিনিময়ে এত কিছু দেওয়ার ঘোষণা কোনোদিন হতো না। রমজান একটা মাস, হয়তো ঊর্ধ্বে 30 দিনের হবে, 30-এর উপরে আরবিতে কোনো মাস নেই। 30 দিনের ব্যাপারে এত বড় ঘোষণা কোনোদিন দিতেন না। গুরুত্ব বোঝানোর ব্যাপারেও আল্লাহর গুরুত্ব বোঝানো, যে এই জিনিসটা কত গুরুত্বপূর্ণ, এটা তো কোরআন হাদিসে কোনো ত্রুটি খুঁজে পাওয়া যায়। নইলে এটা কেন করতেন? হাদিসের আলোকে দেখা যায় অনেকগুলা ব্যবস্থা দেখলে বোঝা যায় যে এখানে কোনো ত্রুটি নাই। তাহলে রমজানের চাঁদ উঠার সাথে সাথে শয়তানকে কেন আবদ্ধ করতেন? রমজানের চাঁদ উঠার সাথে সাথে শয়তান আবদ্ধ হয়ে যায়, শয়তানকে কয়েদ করা হয়। জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, দুজকের দরজা বন্ধ করে দেওয়া হয়। বান্দার আমল যাতে সহজে উপরে যেতে পারে এই জন্য আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। পুরা 1 বৎসর জান্নাতকে রমজানের জন্য সাজানো। আল্লাহর রসুল বড় গুরুত্ব দিয়ে বুঝাইতে চাইছে। অনেক দিন আগের থেকেই রমজান আসা, রজব থেকেই গুরুত্ব বুঝাইতে শুরু করছে। আবার শুধু গুরুত্ব বুঝান নাই, আবার দোষ শিখায় দিছেন। যেন বরকত বাকি মাসগুলাতে যতটুক দেখান না দেখ, 2 মাসে যেন বরকত পরিপূর্ণভাবে দেন। এই জন্য দোষ শিখাইছেন, বারিক লানা ফি রজব শাবান ওয়াবাল্লিগনা রমাদান। এই সমস্ত জিনিস দিয়ে বোঝা যায় যে আল্লাহ বান্দার মঙ্গল কতটুকু চান। কিন্তু আফসোসের বিষয়, আল্লাহ চাইলে কি হবে? আল্লাহ তো গার দৌড়া করাবে না। এটা আল্লাহর সিস্টেমে নাই যে বান্দাকে বাধ্য করে করান।
ঘাড় দৌড়া করানো, যেটাকে বাংলায় বলা যায় বাধ্য করা। আল্লাহ তো বান্দাকে বাধ্য করবেন না। যতটুকু গুরুত্ব, যতটুকু মহত্ব, যতটুকু বরত্ব, যতটুকু স্নেহ, যতটুকু মায়া, সব কিছু বুঝাইয়া দিছেন। কিন্তু দোষ হইল আমাদের, দোষ হইল আমাদের। হয়তো মনের কারণে পারতেছি না, মন আমাদের পক্ষে না। কি মন আমাদের পক্ষে না? বন্ধ করে দিলে মন আমাদের পক্ষে না, মন আমাদের বিরুদ্ধে, মন আমাদের পক্ষে না। কেননা মন আমাদের বিরুদ্ধে, আর আমরা মনের গোলাম। যে যার অধীনে থাকে তার কথাই মানে। আমরা তো মনের অধীন, মনকে কন্ট্রোল করতে পারি না, যার কারণে আমরা মানি না। মন যেমন বুঝাইতেছে অমনই করতেছি। তো মন প্রথমে আমাদের বড় শত্রু এই রাস্তায়। দ্বিতীয়, মনকে আমাদের বিরুদ্ধে নেওয়ার পিছনে আরেকটা শক্তি আছে, যেটাকে শয়তান বলে। একটু বন্ধ করে, যেটাকে শয়তান বলে। দুজনে মিলেই আমাদেরকে পুরো সিস্টেমের বিরুদ্ধে নিয়ে গেছে। যার কারণে এত সুযোগ, এত সুবিধা, এত মায়া, এত মমতা, এত গুরুত্ব, এত মহত্ব। হ্যাঁ, তারপরও দেখা যায় যে রমজান যেইভাবে উদযাপন করা দরকার, ওইভাবে কিন্তু রমজান উদযাপিত হয় না। রমজানের জন্য যতটুকু প্রস্তুতি নেওয়া দরকার, অতটুকু প্রস্তুতি পরিলক্ষিত হয় না। যতটুকু পরিলক্ষিত হইতেছে ওটা দুনিয়া বললেই চলে। ঈদের জন্য কেনাকাটা এখনই শুরু হয়ে গেছে, ঠিক না? খাওয়া দাওয়ার জন্য কেনাকাটা এখনই শুরু হয়ে গেছে। কিন্তু রমজানের যে একটা প্রস্তুতি, যেটার গুরুত্ব আল্লাহ বুঝাইতে চাইছিলেন, আল্লাহ রসুল বুঝাইতে চাইছিলেন, যে মায়া বুঝাইতে চাইছিলেন, মমতা বুঝাইতে চাইছিলেন, এবং এটা দ্বারা যতটুকু আমার মিলবে এটাও কিন্তু বুঝাইতে চেয়েছিলেন যে এক রমজান দ্বারা আমাদের কি মিলবে। বিশেষ করে যেই শ্রেণীর সবচেয়ে বেশি করা দরকার ছিল, ওই শ্রেণী সবচেয়ে বেশি দূরে। যদিও বললে খারাপ লাগবে, কেন এখানে যারা আছে সবাই আমি চিনি, এক দুইজন ছাড়া। সবার লেভেল আমার জানা আছে। বললে আপনাদের মনে খারাপ লাগবে। যাদের সবচেয়ে বেশি করণ দরকার ছিল, এরা সবচেয়ে বেশি দূরে। আল্লাহ রসুল বড় আফসোস নিয়ে বলছিলেন, মিসকিনুন ফখুর, মধ্যবিত্ত এবং গরিব, এদের সবচেয়ে বেশি করণীয় দরকার ছিল। আমরা যতটুকুই দুনিয়া পাইছি,
এটাকে পাওয়া বলে না, এটাকে কি বলে না, পাওয়া বলে নাকি? আপনি আপনারটা চিন্তা করেন, যতটুক পাইছেন এটা পাওয়া বলে? পাওয়া বলে না। যতটুকুই পেয়েছি এটার নাম পাওনা না, এটার নাম পাওনা না। মনের আজ পর্যন্ত কোনো আশা আকাঙ্ক্ষা পুরা হয় নাই, বুঝছে নাকি? মন যা চায় মিডিয়াম ভাবেও যদি দেখি তাও তো পুরা হয় না, ঠিক না? উচ্চাঙ্গ বাদিয়ে দিলাম, উচ্চ লেভেল বাদিয়ে দিলাম, ওটাও তো পুরো হয় না, ঠিক না? এই তপকার করা সবচেয়ে বেশি দরকার ছিল। কেননা এই তপকার এই শ্রেণীর অবস্থা হলো, পাও ডাকলে মাথা খুলা যায়, মাথা ডাকলে পাও খুলা যায়। হ্যাঁ, অনেক সময় পুরো শরীরই খুলা যায়, ঠিক না? কি বলেন? কিন্তু একটা সুযোগ সামনে আসছিল বা আসতেছে, অচিরেই আসতেছে। হয়তো বৃহস্পতিবারে প্রথম রোজা হবে, নাহলে শুক্রবারে তো হবেই হবে, কোনো সন্দেহ নেই। আল্লাহ মনে হয়, আল্লাহ রসুল মনে হয় এই সাধারণ মানুষ মুসলমানদের জন্যই এটাকে একটা প্যাকেজ বলা যায়, প্যাকেজ। মাঝে মাঝে প্যাকেজ ছাড়ে না, এটা আল্লাহর পক্ষ থেকে একটা প্যাকেজ ছিল, যে গরিব মধ্যবিত্ত এরা রমজানটাকে প্যাকেজ হিসাবে উদযাপন করবে। আর দুনিয়ার অবস্থা দেখলে মনে হয় না আমাদের কপালে পাওয়ার কিছু আছে, কি মনে হয়? অবস্থা দেখলে কি মনে হয়? পাওয়ার কিছু আশা আছে মনে হয়? পাওয়ার কিছু আশাও নাই দুনিয়ার। আশা থাকতে পারে কিন্তু সুযোগ নাই। কি নাই? সুযোগ। যারা পাইছে এরা আপনার জন্য সুযোগ কোনোদিন খালি করবে না। করবে যে আমি পাইছি, আমি এখন অফ করি, এখন ও পাক, উনি পাক, ইনি পাক, ছাড়বে? হ্যাঁ, কি ছাড়বে নাকি? হ্যাঁ, তাহলে আমাদের পাওয়ার কোনো সুযোগও নাই। কিন্তু হ্যাঁ, রমজান এই জন্যই দিছিলেন মনে হয়, যে তোমরা এখানে পাও নাই, সহজে ওইখানে পায়া ফেলো। এই জন্যই এত বড় প্যাকেজ দিছে, এত বড় প্যাকেজ কোথাও নাই। আপনি কি মনে করেন এক রাত্র 83 বছর, এটা কি ছোট প্যাকেজ? হ্যাঁ, এক ফরজ 70 ফরজ সমান, এটা কি ছোট প্যাকেজ? এক নফল ফরজের সমান, এটা কি ছোট প্যাকেজ? একবার তসবিহ পড়লে 1000 তসবির সমান, এটা কি ছোট প্যাকেজ? হ্যাঁ, এক ডোক পানি দিয়া জান্নাত নেওয়া যায়, এটা কি ছোট প্যাকেজ? আমাদের কাছে তো ছোটই, আমাদের সমাজের দিকে দেখলে তো ছোটই মনে হয়, ঠিক না? কারো কাছে এটার কোনো মূল্য নাই। বিশেষ করে যেই শ্রেণী সবচেয়ে বেশি মূল্যায়ন করা উচিত ছিল, কোমরে গামছা বাইন্দা যাদের লাগা দরকার ছিল, এক মাসে আর কি হয়ে যাবে, ঠিক না? এক মাসে, হ্যাঁ, এক মাসে আর কি ক্ষতি হয়ে যাবে? এক মাস আমি কামাইলাম না, এক মাস দুনিয়াদারি করলাম না। হ্যাঁ, সাহাবাদের তো মাসের পর মাস চুলা জ্বলে নাই। তাহলে যারা দুনিয়ার কিছু পাওয়ার
আশা আছে, কিন্তু সুযোগ এখন পর্যন্ত পাই নাই। এদের কমসে কম এই প্যাকেজটা নিয়ে খুব গুরুত্ব সহকারে লাগা দরকার ছিল। কিন্তু এই শ্রেণীর মানুষগুলা দেখবেন, ওই যে আল্লাহ রসুল বলছে না, মিসকিন ফখুর, এরা বড় অভিমানী। কি অহংকারী বললাম না, শব্দের অর্থ অহংকারী, কিন্তু আমি বললাম অভিমানী। আল্লাহর সাথে অভিমান করা, না রোজা রাখে, না নামাজ পড়ে, না জিকির করে, না তসবিহ, না তাহলিল। কিন্তু এই শ্রেণীর মানুষের উচিত ছিল 1 তারিখ থেকে নিয়ে 30 চাঁদ উঠা পর্যন্ত যে আমরা দুনিয়ার দিকে তাকায়ও দেখবো না, দেখি 1 মাসে কি ঘটে। তাইলে একটা সুযোগ ছিল। হ্যাঁ, যারা দুনিয়া পাইছে, দুনিয়াদার, দুনিয়ার বিত্তশালী, এরা পর্যন্ত অফ হয়ে যেত, কেননা এরা তো এদেরকে ছাড়া চলতে পারবে না। গরিব ছাড়া, মধ্যবিত্ত ছাড়া ধনী চলতে পারে না। এরা যদি লেগে যেত তাহলে ওরও লাগতে বাধ্য হতো, ওরও লাগতে বাধ্য হতো। এটাই বুঝাইতে চাইতেছি যে এত গুরুত্ব বুঝানোর পরেও, এত মহত্ব বুঝানোর পরেও, এত বড় প্যাকেজ দেওয়ার পরেও, এত সুযোগ সুবিধা দেওয়ার পরেও, বলেন কালকে আল্লাহর কাছে, প্রথমেই আমি বলছি যে আল্লাহর কাছে জবাব দেওয়ার কোনো সুযোগ আমাদের থাকবে না, কোনো যুক্তি তর্ক দাঁড় করাইতে পারবো না। সারা জীবন না, 1 রমজান দিয়ে আল্লাহ প্রত্যেককে আটকায় দেবে, বলবে সারা জীবন তোর বাদ দে। একটা রমজান যেইভাবে আমার বন্ধুর মাধ্যমে আমি তোমাদের কাছে পৌঁছেছিলাম, ওই একটা রমজান তোমরা আমাকে ওইভাবে বুঝায় দাও, বাকি জীবন বুঝায় দিতে হবে না। একটা রমজান দিয়ে আমাদেরকে ফাঁসায় দেবে, শুধু একটা রমজান দিয়ে। একটা রমজান দিয়ে কিন্তু সারা জীবনের সবকিছু রিকভারি করা যায়। রিকভারি বোঝেন? ঘাটতি পুরা করা যায়। কি ঘাটতি পুরা করা যায়? ঘাটতি পুরা করা যায়, ঘাটতি পুরা করা যায়। উদাহরণ দিলে বোঝা যাবে, একটা ছোট উদাহরণ। মনে করেন 5 রাত্র লাইলাতুল কদর হয়, ঠিক না? 5 রাত্রে ডেলি, প্রত্যেক রাত্রে 1 টাকা করে আপনি কি করলেন? সদকা করলেন। 1 টাকা। যেই রাত্র লাইলাতুল কদর হবে ওই রাত্রে লেখা হবে 83 বৎসর সদকা। একদিনও গ্যাপ হবে না, কিন্তু গ্যাপ হবে তাহলে সদকার ঘাটতি পুরা হইল। আবার 1 টাকা দান করলেন, তাহলে দানের ঘাটতিও পুরা হয়ে গেল। এরকম তসবিহ পড়লেন, তাহলিল পড়লেন, দুরুদ পড়লেন, যা কিছু একটা বন্দার থেকে আল্লাহ চায়, তাহলে ওগুলা সব 83 বৎসরেরটা পুরা হয়ে গেল 1 রাত্র পুরা হওয়ার কারণে। আর 5 রাত্রের যে কোনো 1 রাত্রে তো লাইলাতুল কদর হবেই হবে, এটা তো গ্যারান্টি, ঠিক না? এই জন্যই বললাম,
একটা রমজান যদি আল্লাহ আমাদেরকে দৌড়ে গলার চাইপা যে একটার হিসাব মিলা, যেইভাবে আমি আমার বন্ধুর মাধ্যমে তোদের কাছে পৌঁছাইছিলাম, কিন্তু আফসোস যাদের করা দরকার ছিল, যেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাইছিলেন আমাদেরকে, রাদিনা কিসমাতাল জব্বারি ফিনা, উনি বলছে আল্লাহর বন্টন নিয়ে আমরা রাজি হয়ে গেছি। একদল রে এইখানে দিছে দিছে, দেখ আমাদের কোনো আপত্তি নাই, আমাদেরকে তো ওইখানে সুযোগ দিছে। এখানে সুযোগ কয়দিন? এখানে সুযোগ কয়দিন? কি এখানে সুযোগ কয়দিন? এইখানে সুযোগ কয়দিন? কয়দিনকে কাকে মনে রাখে, ঠিক না? কয়দিনকে কাকে মনে রাখে? অথচ বৈধ ছিল, কিন্তু আমরা কেউ ব্যবহার করি না। আমাদের আব্বা আম্মা, যারা আব্বা মরে গেছে, দুনিয়ার থেকে চলে গেছে, ওনাদের নাম নিয়ে রহমতুল্লাহ আলাই বলা বৈধ ছিল। এটা দোয়ামূলক শব্দ। আপনি বাপের জন্য দোয়া করলেন রহমতুল্লাহ আলাই, আল্লাহ আমার বাবার উপরে রহমত নাজিল করুক, কিন্তু একজনও তো মরা বাপের নাম নিয়ে রহমতুল্লাহ আলাই পড়েন না। পড়েন? যেমন আপনার বাপকেই আপনি রহমত দিতে চান না, এটাই প্রমাণ দুনিয়াতে কেউ বেশিক্ষণ স্মরণ রাখে না, ভুলা যায়, ভুলা যায়। এই জন্য মেরে দোস্ত, আসতেছে সামনে এই সপ্তাহের ভিতরেই, আগামী শুক্রবারের আগেই চলে আসবে রমজান আসতেছে। এমনকি যেই জিনিসটা সবচেয়ে বেশি অর্জন করার দরকার, ওটার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, ওটার ব্যবস্থাও করে দিয়েছেন। যেমন কোরআনে ইঙ্গিত আছে যে আমি রোজা তোমাদেরকে দিলাম কেন, এই কোর্স তোমাদেরকে কেন দিলাম। এটা একটা কোর্স। মানুষ কোর্স করে না এক এক বিষয়ের উপরে।